নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্টে গণিতের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরে, সময় থাকবে 1 ঘন্টা মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। কারণ এখানে যতগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি একবার দেখে নাও আর এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নিও। চলো দেখে নাও, প্রথম টপিক কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্নটা দেখে নাও, বলছে 7/15 ভগ্নাংশটি কি জাতীয় ভগ্নাংশ? এখানে ভালো করে দেখো, এখানে দেখো হরের থেকে লব কি আছে, বড় আছে, তাই এটা কি জাতীয় ভগ্নাংশ হবে? এটা হবে অপকৃত ভগ্নাংশ। ক্ষয়ের প্রশ্নটি কি বলছে অপকৃত ভগ্নাংশে পরিণত করো। দেখো এখানে দিদি আছে, এটার একটা শর্টকাট এখানে ফুল পেজে করে দেওয়া আছে, তবু এখানে একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি। আমাদের নিয়ম হবে 5 × 10 + 2। তাহলে 5 10 কত হয়? 50 + 2। যেহেতু আমাদের নিচে হর দেওয়া আছে তাই আমরা লিখে দেবো কত? 52/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে দেখে নাও ব্যাকেট, এখানে 5 10 50, এ দেখো 50 লিখে দেওয়া আছে, এখানে দেখো সঙ্গে 2 যোগ করে দেবে, 52 পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গয়ের প্রশ্নে দেখে নাও, বলছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। ভালো করে দেখো, লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলছে কত? 28/63। ভালো করে দেখো, এখানে 63কে আমরা যেই সংখ্যা দিয়ে কাটবো, এই 28টাকেও আমরা সেম সংখ্যা দিয়ে আমাদের কী করতে হবে? কাটাকাটি করতে হবে। চলো, 7 9 কত হয়? 63, আর 4 7 28। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, 9/4। এখানে দেখো ভালো করে দেওয়া আছে। চলো, ঘয়ের প্রশ্নটি দেখো কি বলছে। ঘয়ের প্রশ্নটি বলছে যে সকল বিন্দু একই সরলরেখায় অবস্থিত তাদের ড্যাশ বিন্দু বলে, তাদের কি বলে? সমরেখ বিন্দু বলে। চলো, ইংয়ের প্রশ্নটি দেখো, বলছে দুটি বক্ররেখা পরস্পরকে ড্যাশ বিন্দুতে ছেদ করে। উত্তর কি হবে? একাধিক, একের অধিক। চয়ের প্রশ্নটা হলো সমকোণের মান কত ডিগ্রি? উত্তর হলো 90 ডিগ্রি। ছয়ের প্রশ্নটি কি বলছে? ছয়ের প্রশ্ন বলছে 0.07কে সামান্য ভগ্নাংশে কি বলছে লেখো। চলো দেখে নাও, এখানে মানটা কত বলেছে? মান বলেছে 0.07। দেখে নাও, এবার এখানে কটা সংখ্যা আছে? 3টে সংখ্যা আছে, তাই আমরা কত ধরে নেব? 100। আর এখানে যেহেতু আমাদের কত আছে? 7, তাই আমরা 7 লিখে দেবো। একদম শর্টকাট নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো, বর্গীয় জয়টা দেখে নাও। বর্গীয় জয়টা কি বলছে লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে ড্যাশ বলে, কি বলে? লসাগু বলে। চলো, ছয়ের প্রশ্নটি কি বলছে কোন ছবির পরিসীমা বেশি? 1 একটি বর্গক্ষেত্র, 2 একটি আয়তক্ষেত্র। উত্তর হবে আয়তক্ষেত্রে চিত্রটির পরিসীমা বেশি, দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি বেশি হওয়ার কারণে এটি হয়ে থাকে। চলো, 2 নম্বর টপিকে কি বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কয়ের প্রশ্নটি কি বলছে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। চলো, এখানে দেখো প্রত্যেকটা মান দেওয়া আছে, এখানে আমরা খুব সহজভাবে দেখে নেবো। যেহেতু আমাদের ছোট থেকে বড় বলেছে, তাই আমরা সবারই প্রথমে এখানকার মধ্যে সবথেকে ছোট দেখবো। দেখো দশমিকের আগে 0 3টেতে আছে, তাই দশমিকের পরের সংখ্যা কার সবথেকে ছোট আছে? দেখো এইখানে, তাই এটাকে আমরা সবার আগে লিখে নেব। তারপরে দেখো, তারপরে সবথেকে ছোট কোনটা? এটা, তাই আমরা এটাকেও লিখে নেব 0.372। তারপরে সবথেকে ছোট কোনটা? এটা, কত? 0.702। তারপরে হচ্ছে এটা। আশা করি দেখো এখানে তোমাদের করে দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ছোট থেকে বড় সাজানোটা। চলো চলো, ক্ষয়ের প্রশ্নটি দেখো কি বলেছে, যোগ ও বিয়োগ করো। চলো, একের অঙ্কটা দেখো নাও, 5 3 আর 15 নিচের সংখ্যা 3টে আমরা কি করে নেবো? প্রথমে লসাগু করে নেবো। চলো, 5 3 আর 15 আমরা লসাগু করে নেবো। 5 দিয়ে দিলে 5 1 5, 3 যেহেতু ভাঙে না দেয় 3 নামিয়ে দেবো, 3 5 15 3। এবার আমরা 3 দিয়ে দেবো। দেখো 1 3 1 3, 3 1 3। এই 5 আর 3কে আমরা গুণ করে দিলে আমাদের কত লসাগু পেয়ে গেলাম? 15। চলো, 15 আমরা লসাগু যেহেতু আমরা লসাগু পেয়ে গেছি, তাই আমরা দাগ দিয়ে এখানে আমরা 15 লিখে দেবো। ব্র্যাকেট দিয়ে দেখো 5কে যদি আমরা 15 দিয়ে ভেঙে দিই তাহলে কত পাই? 3 3 ইন্টু এই দেখো এখানে কত আছে? 5-এর উপরে 1 আছে, তাই আমরা 1 লিখে দিলাম। যোগ চিহ্ন দাও ব্র্যাকেট দিয়ে। দেখে নাও, 3 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? তাহলে 5 পাবো। 5 ইন্টু 1 লিখে দাও, যোগ চিহ্ন দাও। এবার 15 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 1 ইন্টু ওপরে 1 আছে, তাই আমরা 1 লিখে দিলাম। এবার দেখো, যেহেতু আমাদের এখানে হর কত আছে? 15, তাই 15 লিখে দিলাম। 3 1কে 3-এর সঙ্গে 1-এর গুণ করলে কত পাও? 3-এর সঙ্গে 1-এর গুণ করলে পাবে 3, 5-এর সঙ্গে 1-এর গুণ করলে পাবে 5, আর 1-এর সঙ্গে 1-এর গুণ করলে পাবে
1। এবার আমরা যোগ করে দেবো, কত দেখে নাও, 5 আর 3 8 আর 1 9, আর এখানে যেহেতু আমাদের 15 আছে তাই 15 লিখে দিলাম। আবার এটাকে তোমরা লঘিষ্ঠ আকারেও পরিণত করতে পারো, তাই 3 5 15, 5 3 3 9, তার মধ্যে উত্তর কত পেলাম, 5/3। আশা করি দেখো এখানে তোমাদের করে দেওয়া আছে, তবে এখানে ভালো করে দেখে দিলাম। আশা করি তোমরা এটাকে ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করে নেবে। চলো এবার আমরা বিয়োগটা করে নেবো। বিয়োগে দেখো নাও, নিচের সংখ্যা দুটো আমরা লসগু করে নেবো। প্রথমে 8 আর 8-এর লসগু করে নেব, 1 আর 1, তাহলে আমরা লসগু কত পেলাম, 8। চলো এবার আমরা এই 8-এর লসগু যেহেতু পেয়ে গেছি, তাই আমরা 8 হরের জায়গায় লিখে দিয়েছি। এবার 8 দিয়ে 8কে ভাগ করলে আমরা কত পাই, 1 × 7 বিয়োগ 1 × 3। এবার তোমার মনে হতে পারে যে স্যার এখানেও 1 এখানেও 1 কেন? কারণ আমরা দেখো এই যে নিচের সংখ্যা দুটো আছে, প্রথমে 8 দিয়ে আমরা ভাগ করলাম, 1 পেলাম, উপরে 7 আছে লিখে দিলাম, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন লিখে দিলাম। এবার 8 দিয়ে 8কে ভাগ করলে আমরা পাই 1 লিখে দিলাম, গণিত দিলাম, 3 উপরে আছে 3টা লিখে দিলাম। চলো এবার দেখো 8 আমাদের হরে আছে, 8 লিখে দিলাম, 7 1-কে 7 বিয়োগ 3 1-কে 3, আমাদের উত্তর দেখো বেরিয়ে গেছে 8-এর কত, 8-এর 4। 7 থেকে 3 বাদ দিলে 4। এবার এটাকে তোমরা লঘিষ্ঠ আকারে বের করতে পারো কি, যদি আমরা 4 দিয়ে 8কে কেটে দিই তো কত পেলাম, 2 আর 4 1-কে 4। চলো তাহলে কত পেলাম, 2/1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গয়ের প্রশ্ন দেখো কি বলছে, বলছে লসগু নির্ণয় করো। কত, 12 আর 18 লসগু নির্ণয় করতে বলেছে। দেখো কত, 12 আর 18। চলো দেখো প্রথমে আমরা 2 দিয়ে দিলে পাই 6 আর 18 পাই 9। এবার যদি আমরা 3 দিয়ে দিই তাহলে কত পাবো, 3 2 6 2, 3 3 9 3। এবার কি আমাদের লসগু যাবে না, আর যাবে না। তাই আমরা কি করব, এই যে পোর্শনের সংখ্যাগুলো আছে এইগুলো আমরা কি করব, গুণ করে দেবো। কত, 2 × 3 × 2 × 3। তাহলে দেখো 3 2 6, 6 2 12 আর 3 12 36, তাহলে আমাদের উত্তর কত বেরিয়েছে, 36। দেখো এখানে করে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও। দেখো কি আছে, সরল করো। দেখো সরলের এখানে একটা কি আছে, দেখো প্রথমে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার সবারই প্রথমে আমাদের কি হতে হবে, প্রথম বন্ধনীর কাজটা করে নিতে হবে। চলো দেখে নাও, প্রথমে যেমনটা এখানে করে দেওয়া আছে ঠিক সেইভাবে তোমরা এখানে প্র্যাকটিস করে নেবে, আর এটাকে ভালো করে তোমরা দেখে নেবে। দেখো প্রথমে আমরা যোগের কাজটা করে নিয়েছি, তারপরে আমরা কি করব, তারপরে আমরা বিয়োগের কাজটা করে নেব, তারপরে যোগের কাজটা করব, তারপরে বিয়োগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। আশা করি তোমরা এটাকে ভালো করে দেখলেই তোমরা বুঝে যাবে। চলো তো 4 নম্বর টপিক কি বলছে, বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কয়ের প্রশ্নটি কি বলছে, বলছে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে। দেখো উত্তরে কি বলছে, প্রথমে দেখো সূক্ষ্মকোণ, বলছে যে কোণের পরিমাপ 0 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 90 ডিগ্রি সমকোণ অপেক্ষা কম তাকে কি কোণ বলে, সূক্ষ্মকোণ বলে, যেমন 45 ডিগ্রি। আর স্থূলকোণ কি বলছে, যে কোণের পরিমাপ 90-এর অপেক্ষা বেশি কিন্তু 180 অপেক্ষা কম তাকে স্থূলকোণ বলে, যেমন কি 120 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পেরেছো। ক্ষয়ের প্রশ্নটা দেখে নাও কি বলছে, বলছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকো এবং কোণের নাম দাও। এখানে তোমাদের কি করতে হবে, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। এবং দেখো এখানে যেমন আমি এখানে কি বললাম, যে স্থূলকোণ 120 ডিগ্রি যে কোণটা তোমরা আঁকবে তার নাম কি হবে, সেটা হবে স্থূলকোণ। আর তোমাদের কি করবে, প্রথমে একটা তোমরা দাগ নিয়ে নেবে, চাঁদাটা বসিয়ে 120 ডিগ্রি মাপে কেটে নেবে, কেটে নেওয়ার পর কম্পাস এখানে কেটে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এরকমভাবে ছবিটা হবে, ঠিক আছে। আর নামটা কি দেবে, নামটা হবে স্থূলকোণ। 5 নম্বর টপিকে বলছে যে অঙ্কের ভাষায় সমাধান করো। কয়টি, 3টি। কয়ের প্রশ্নে দেখে নাও কি বলছে, বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত, 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। চলো উত্তরে দেখে নাও, এখানে সুন্দরভাবে সাজিয়ে আমি করে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখো বর্গাকার পার্কের ক্ষেত্রফল, এখানে দেখো ক্ষেত্রফল দিয়ে আছে কত, 1024কে আমরা বর্গ করলে পাই কত, 32। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার 32 আমরা কোথা থেকে পেলাম। দেখো 32 ইন্টু তুমি 32 করলেই উত্তরটা পেয়ে যাবে কত, 1024। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে আমরা পেয়ে গেছি 1024। দেখো 1024কে আমরা ভেঙে কত পেয়েছিলাম, 32 পেয়েছিলাম। এবার দেখো এই 32 কি আছে, বাহুর দৈর্ঘ্য, পার্কের পরিসীমা ইজগল টু কি হবে, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইজগল টু কি হবে, বাহুর দৈর্ঘ্য কত, 32। সেহেতু আমরা 4 দিয়ে 32কে গুণ করলে আমরা পেয়ে যাবো কত, 128 মিটার। তাহলে উত্তরটা দেখে নাও, বলছে বাহুর দৈর্ঘ্য কত, 32 মিটার। আর যেহেতু আমরা 32কে 4 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেছি কত,
পরিসীমা কত 128 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্ষয়ের প্রশ্নটি কি বলছে, 14.39 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.1 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার ওপরে বাঁশের কত মিটার আছে, মানে বাঁশের কত মিটার আছে। চলো উত্তরে দেখিনি। বলছে কাদা ও জলে ডুবে আছে কত, তাহলে আমরা দেখিনি এত আর এত কত 4.2 আর 3.1, দুটোকে আমরা যোগ করে পেয়ে গেলাম কত 7.3 মিটার। ঠিক আছে, এবার মোট বাঁশ কতটা ছিল 14.39 মিটার। এবার আমরা কি করব, জল ও কাদার উপরে বাঁশ আছে কত 14.39 থেকে আমরা যেটা এক্ষুনি যোগ করে পেলাম সেটাকে আমরা বিয়োগ করে দেবো, আমাদের তাহলে উত্তর কী হবে, বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মোট ডুবে আছে কত 7.3 আর উপরে আছে 7.09 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো গয়ের প্রশ্ন দেখে নাও কি বলছে। 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা তিন দিন মেরামতের জন্য কাজ চলছে। প্রথম দিনে 3.317 কিমি, দ্বিতীয় দিনে 2.120 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত বাকি আছে। চলো তাহলে আমরা কি করব, এটাকে আর এটাকে আমরা যোগ করে দেবো, যেটা বেরোবে সেটাকে এই যে প্রথমে যে 6.285 যেটা আছে সেটা দিয়ে আমরা বিয়োগ করে দেবো, আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাই তৃতীয় দিনে কত 0.848 কিমি রাস্তা মেরামত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো ঘয়ের প্রশ্ন দেখে নাও কি বলছে। একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 25 মিটার, ঠিক আছে, এবং প্রস্থ 15 মিটার। বলছে মাঠটি চারপাশের পরিসীমা কত। চলো তাহলে এটার একটা কি একটা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, কি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, চলো দেখো 2 ইন্টু 25 যোগ 15 মিটার। তাহলে দেখো 25 আর 15 যোগ করলে আমরা কত পাই 40। এই যে 2 ইন্টু 40, তাহলে 40 দুগুণে কত 80 মিটার। তাহলে খেলা মাঠের পরিসীমা কত 80 মিটার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।